হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না, বলতেন এটা অহংকারের পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকায়া এরপরে খানা খেতেন, হাদিস। এবং বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মুহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই। বিনয়, তাওয়াজু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোভা ছিল। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রাসূলুল্লাহ করতে পারে। কি বলে? কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নাই, বলেন না? যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল? সৌন্দর্য, রূপ, আচার ব্যবহার, কথাবার্তা, জ্ঞান গরিমা, বুদ্ধিমত্তা, চলন বলন সবকিছুতে তিনি সেরা। তবুও তিনি কোনোদিনও অহংকার করেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে কেউ যদি উনাকে ডাক দিতেন, কথা বলতেন, তো আল্লাহর নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন। যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না। এটা তাওয়াজু, বিনয়। এমন না যে সামনের দিকে তাকাইয়া আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি, তো এমন হয় না আমাদের। আল্লাহ রাসূল এটা করতেন না। কেউ হাতে মুসাফা করছে, নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না, ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন। তাওয়াজু, বিনয় ছিল। তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য। অহংকার কাকে বলে? আল্লাহর নবী বলছে দুই জিনিসকে। কয় জিনিসকে বলেন? এক নাম্বার বাতারুল হক, যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, পরিত্যাগ করা, নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া, এটাই অহংকার। এই লোকটাই অহংকারী। এজন্য যত যুবক, যত মুসলমান নামাজ পড়ে না, সেজদা করে না, এরা অহংকারী। কারণ এটা হক, সত্য বিধান ইসলামের, এটাকে সে অস্বীকার করছে, অবজ্ঞা করছে। এই অহংকারী। যত শুদ্ধ কথাই বলুক, ডিগ্রি 18 কিসিমের ডিগ্রি লোক, কথা বুঝেন, সে আপনার অভদ্র। সেজদাবিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না। নামাজবিহীন কোন সন্তান, কোন মানুষ ভদ্র হইতে পারে না, হতেই পারে না, হতেই পারে। আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে। আল্লাহ বলছে ইবলিসকে জানো? ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারী নয় যে, তার পরিচয় ইবলিস। অতএব দোস্ত, তুমি তোমার পরিচয় ঠিক করো। তুমি মানুষ কিনা না ইবলিস, সেজদার ভিত্তিতে প্রমাণ হবে, সেজদার ভিত্তিতে প্রমাণ হবে। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আল্লাহর নবী বলেন আমি আর আমরা, ঈমানদার আর বেঈমান পার্থক্য নামাজ। কি? নামাজ, সালাত, নামাজ। আমি প্রায় বলি আগা কাটা না। আগা কাটলে মুসলমান, আগা না কাটলে মুসলমান না। না, আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতাব। ওইটা একটা সুন্নত আমল, এটা একটা জরুরি আমল। কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা। কি বলেন না? সেজদা, সেজদা, নামাজ। প্রত্যেকটা বিধান। যে সুদ খায় সে অহংকারী, যে ঘুষ খায় সে অহংকারী, যে মিথ্যা বলে সে অহংকারী, যে অশ্লীল ছবি দেখে, নর্তকীর নাচ দেখে সে অহংকারী, যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী, যে বোন বেপর্দা চলে ওই বোন অহংকারী, যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী, যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি, অহংকারী। আর আল্লাহকে পরোয়া করে না।
আর আল্লাহকে মূল্যায়ন করে না। আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় কাসামতুহু, আমি তারে এমন ভাবে ধরি এক আছাড়ে আমি সোজা করি। আল্লাহ বলেন আমারে চেনো নাই, তো বোঝোই নাই আমাকে। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদর। আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমারে চিনো না, আন্দাজ করো না, আন্দাজ করবা। আমি রহম করছি, আমার নাম যেমন রহমান, আমারই নাম কাহার। আমার নাম যেমন রাহিম, আমারই নাম জব্বার। মনে রাখ, আমার দোনো নামের অর্থ শুনে নাও। আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও, আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও। আমার রাহিম নামের অর্থ শোনো, আমার কাহার নামের অর্থ শোনো, তাইলে আন্দাজ করবা। আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব, কখন আমি কাহারের আচরণ করব, এটাও আমি ভাগ করে রাখছি। দুনিয়ায় আমি রহমতের আচরণ করি, তোমারে দুগা ভাত খাওয়াই, তোমার এত চুরি ডাকাতি, এত মিথ্যা, এত চুরি, এত মোবাইল, এত অশ্লীলতা, এত গান বাদ্য, এত নাচ গানের পরেও ছেলেপেলেরা মনে করে কই মাতে তো না কেউ। বুঝেন নাই কথাটা? আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি থাপড় দিল নইলে, দুই একটা আচার দিল নইলে, কিচ্ছু তো কয় না। আমি তো আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আছি। আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না, আমার একটু দয়া, এই তোমারে দুগা ভাত খাওয়াই দেখে তুমি মাতো না, মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না। হ্যাঁ, তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই, আমার বাঘ বাল্লুক রে আমি এত বেশি খাওয়াই, ঠিক না বলে? আমার হাতিকে, আমার তিমিকে আমি এর চাইতে বেশি খাওয়াই। অতএব এটারে তুমি কিছু মনে করো না, আমার শাস্তি বড় সাংঘাতিক। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব। অতএব আমার বাপ প্রত্যেকটা গুনাহ অহংকার, প্রতিটা গুনাহ কি বলেন না অহংকার, অহংকার, অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে, আল্লাহকে কিছুই মনে করে না। ছেলেরা এই বাপ একজনও যদি হয়, একজনও যদি শুনে থাকো, তোমার কাছেই বলছি, আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন, সবাই একরকম হয়ে যায় না, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান। অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায় না। গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলগা হয়ে যান, আপনি তার জন্য আর ফিকির করেন না। যখন দেখবেন নাফরমানি ছাড়ছে না, আপনি নিজেকে বাঁচায় ফেলেন। হাদিসের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকেই গুনাহ আর নাফরমানির মধ্যে মজবুত হয়ে গেছে, আমি কি তখন তাদের সাথে মিশে যাব? আল্লাহর নবী বলছেন না, প্রয়োজনে গাছের গোড়ালি, গাছের শেকড় কামড়াইয়া ধইরা হইল, একলা হইল, নিজেকে বাঁচাইবে। বুঝছেন? আমরা দিবানিশি বলে যাচ্ছি, এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক, তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে এই কথা, যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি, আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে, কিন্তু কেউ যদি না পড়ে, আমি মুশতাকুন নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করবই। হুজুরের কথা এটা, আমি এটা করবই, বাকি অন্য করেও বলতেছি। এখন যদি কেউ না শুনে অসুবিধা কি? 300 বছর দাওয়াত দিছে, এমন নবী পৃথিবীতে ছিল, একজনই মানানে নাই। হাদিসে আছে, বুঝেন নাই? একজনও কি আনে নাই? কিছে ওই নবী মার গেছে নাকি? ওই নবী বাদ। সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন নবী একত্রে দাওয়াত দিছে, 3 জন রাসূল। ফাআযাযনা বিসালিতিন, তৃতীয় জনকে দেওয়ার পরে 3 জন রাসূল, 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন। কি হইছে? এজন্য বাপ এটা ফিকির করা,
আমার দ্বারা যেন অহংকার না হয়। আমি অনুরোধ করছি, আপনারা যারা শেষবারে বসলেন, আল্লাহ আপনাদের উপরে রহম করেন। আপনাদের কাছে অনুরোধ বাজার, যখনই কোরআনের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, দিল সাফ করে বসবেন, নিয়ত করে বসবেন। 6 ঘন্টা না শুনলেন, 1 ঘন্টাই যখন শুনবেন, একদম ফারেক হইয়া, কোন দোস্ত বন্ধু লগে না লইয়া, একলা চুপচাপ শুনবেন। বন্ধুকে বলে দিবেন, তুই আনতে সর, আমি আমার কথাই শুধু শুনবো। এখন দেখবেন এতে ফায়দা হয়, এতে ফায়দা হয়, উপকার হয়। আজকে এজন্য এই গুনার উপরে জমে থাকা, ঠাট্টা মনে করা, ওয়াজটাকে ঠাট্টার বিষয় বানা করে, হাসে, ব্যাটকায়, কিচ্ছা কয়, গল্প করে, তামসা করে, এটার নাম ওয়াজ। মানুষ জমছে না বাজান, না বাজান। আখেরাতে লোক সংখ্যার ভিত্তিতে নেই কিনা? লোক সংখ্যার ভিত্তিতে না, না না। কোরআনে আল্লাহ বলছে, আমি কোয়ান্টিটি না, আমি কোয়ালিটি দেখব। আমি পরিমাণ না, গুণগত মান দেখব। গুণগত মান। কারো 1 সেজদা 7 আসমান আর জমিনের চাইতে ভারী হবে। কারো 1 কোটি সেজদা ওজনে আসবে না। ওই যে সুন্নত মোতাবেক হয় নাই, কোরআনে আছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন কোন নাফরমানের সমস্ত আমল ওজনে আসবে না, মানে এটা 1 কেজি হইতো না। এই জন্য ভাইয়া মাকসাদ স্পষ্ট হওয়া চাই। আমাদের ভিতরে ইখলাস দরকার, আমারও, আয়োজকদেরও, শূন্যওয়ালাদেরও, নাহলে কাঙ্ক্ষিত খরচ হয়। প্রতিটা মাহফিলে কষ্ট আছে, প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল। এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র 1000 টাকা চুক্তি করে নিয়ে যাওয়া, এটার নাম জিন্দেগি না। এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে। তাহলে এটার একটা ফলাফল চাইতে হইব। কথা বলেন না? ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে, এটাই ফলাফল, এটাই প্রাপ্তি?